নমস্কার বন্ধুরা, আমি পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। আর আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি না, এদিকে মায়ের শরীর খারাপ, তার উপরে বাড়ি প্রচুর কাজ বলতে গেলে আমাদের ঘর খোলা হচ্ছে, ঘরের কাজ চলছে, সেই জন্য এতটাই কাজ যে ভিডিও আপনাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারছি না। তো যাই হোক, একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে ঘরের দাদা আসছে আমাদের বাড়িতে, আর ঘরের জিনিসপত্র সব বের করা হবে। তো দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন বাড়ির কাজকর্ম করা হবে। ঘর ভেঙে দেবো। হ্যাঁ, জিনিসপত্র রাখার জন্য এই ইটের সোলিং পাচ্ছি। ও হ্যাঁ, ও থাকবে কোথায়? হ্যাঁ, থাকবো বলো। থাকবো জিনিসপত্র তো সব রাখবো, বার করে দেবো ঘর থেকে, দিয়ে এখানে সব পেতে রাখবো। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, সকালে কি খেলে তুমি? পান্তা। খাবার খেয়েছো? হ্যাঁ, কি দিয়ে খেয়েছো তুমি? এমনি। শুধু শুধু খেয়েছো? ঠিক আছে, থাক। কি করছো? এই সব জিনিসপত্র ঘর থেকে বার করছি, সব বার করে দিচ্ছি। ঠিক আছে, এই তো ধর। কি করছো? এই দেখো না, আলমারি বার করছি। এই দেখো, এই কোটোটা আমি সেই আগের বাড়ি এনেছিলাম খাওয়া বলে, কোথা পড়ে আছে। দাদা এসেছে, বাড়ির কাজ হচ্ছে, দাদা এসেছে, তাই এখানে আম জামরুল পুরো এক ব্যাগ নিয়ে এসেছে, আর পুকুর থেকে মাছ ধরে নিয়েছে। পুকুর থেকে মাছ নিয়ে এসেছে, দেখুন। তো এগুলো এখন রেখে দেবো, যেহেতু সকালের রান্না আমাদের হয়ে গেছে। দেখি বেলার দিকে করা যায় কিনা। আর এখানে কতটা জামরুল নিয়ে এসছে, গাছের জামরুল দেখুন, এক প্লাস্টিক ভরে, ভিতরে আম আছে। আম এত ভালো লাগে বলার মতো নয়। কি এটা? গোপাল ভাইয়ের দোলনা, ফ্যান। এখানে পুতুল আছে। হ্যাঁ, নেই, কিছু করার নেই, ঘরের কাজ হচ্ছে। তো আজ থেকেই কিন্তু জিনিস বার করা শুরু। আমাদের ঘরে আলমারি, যে কাঠের টেবিলটা ছিল, সেই টেবিল, ওপারে মাদের ছোট আলমারি, আমাদের আলমারি, সব বের করা হয়েছে। আর এখন প্রায় সময় ঝড় বৃষ্টি আসছে, এখন এগুলো কিন্তু কাগজ দিয়ে ঢাকা দিতে হবে। এদিকে রিমির বাবা কিছু কিছু মাল সব নিয়ে আসছে, ওর মধ্যে দিয়ে দাও। মুখটা বেঁধে দাও দড়িতে। ওই যে দড়ি। আলমারি খুঁড়ে দিয়েছে, মা কাজ করছে, বাবাও কাজ করছে। কাজ চলছে, এদিকে তো ভাঙা হয়ে গেছিল ঘর, আপনারা তো দেখেছেন কিছু কিছু ভিডিওতে। তো কথা
ও কথা গরম হচ্ছে? হ্যাঁ। এই কথা একটু হাত দিয়ে একটু ভাত তরকারি করে দিয়ে হাত দাও, একটু হাত দিয়ে ভাত তরকারি করে দিন, ভাত দি তরকারি জিনিসপত্রের অবস্থা দেখুন, এখন চারিদিকে শুধু জিনিসপত্র গোছানো চলছে, তাই তো? এনার্জি নেই আর, এখন তো সবে শুরু। হ্যাঁ, সব খুলে বললে সব গোছানো ঘর সব খুলে বার করে দিতে হচ্ছে, দিয়ে ঘরে কাজ করতে হবে, আবার দেখা যাক কবে আবার ঠিক করে আবার ঘরে ঢুকতে পারি। মানে ঘরে আজ থেকে আমরা ঘর ছাড়া। আমার ঘরে তো যে অবস্থা, জল পরে থাকা যাচ্ছে না যা অবস্থা, ওই জন্য ঘরটা কাজ করার জন্য ঘরের জিনিসপত্র বাইরে বার করে দিচ্ছি। বলো। খুব চিন্তার মধ্যে আছি যে কখন বৃষ্টি হয় না হয়, যে কি করে থাকবো বাইরে, সেই চিন্তাই তো আছে। দেখা যাক কতটা ভাবে সাবধানে থাকা যায়, বাইরে থাকা তো মানে পোকা মাকড়ে যেতে থাকতে হবে। হিরিমির অবস্থা দেখুন। এখন ঘর ভাঙা হচ্ছে। ঘর তারপর দেখবে তো তোর ওই ঘরের কাজ এটার সঙ্গে সেট দিলে ওটাও ঠিক হয়ে যেত। এটা ইট দিয়ে দেবো এই সাইডে, এই সাইডে দেবো। এটা বসে বানাবো। যে আলমারিগুলো বাইরে বের করা হয়েছে, এখন আপাতত কাগজ দিয়ে ঢাকা হচ্ছে, কারণ ঝড় বৃষ্টি তো, যখন তখন ঝড় বৃষ্টি আসছে, সেই কারণে কাগজ দিয়ে ভালো করে না মুড়ে দিলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। রেমি কি খাচ্ছ এখন দুপুরবেলা? ডাল, ডিম ভাজা, আলু ভাজা। দুপুরে খাওয়া দাওয়া চলছে এখন, তাই তো? এসেছিল, এখন বাড়ি চলে যাবে। তো আমাদের এদিকে তো কাজ হবে, তো এখানে যা পুঁই শাক গাছ হয়েছে ছোট ছোট হয়েছে, তো তুলে দিয়ে দিই, যদি ওখানে হয় আমরা তো আবার খেতে পারবো। দাও, বেকার সেই মাটি চাপা পড়ে যাবে, হবে না। হ্যাঁ, ওরকম ঘট ঘট চারা হয়েছে। হ্যাঁ, ওই চারাগুলো দেখলে ও পুঁতে দিলে ঠিক হয়ে যাবে। অনেকগুলো হয়েছে। পেঁপে এই একটা ছোট পেঁপে গাছ হয়েছে। যাই হোক, এই পুঁই শাক গাছগুলো তুলে নিয়েছি, এগুলো দাদা বসিয়ে দিবে, বাড়ি গিয়ে বসিয়ে দেবে। এগুলো দিয়ে দিই।
এর গোড়ায় একটু মাটি দেবো। ও দিতে লাগবে না পুঁই শাকে, অন্য হ্যাঁ প্লাস্টিক বড় ব্যাগের মধ্যে দিয়ে দাও। কাদা লেগে যাবে, এটা আগে একটু আটকে দিই। কিছু বলিনি, তার আগে তুলেছি, রেখে নিয়ে যাই। দাদা এখন বাড়ি চলে যাবে, এই যে ব্যাগে করে গুছিয়ে দিয়েছি। রিমির বাবা একটু আগিয়ে দিয়ে আসুক, গিয়ে চল আমার সঙ্গে, চল না। মামা চলে যাচ্ছেন না? যাবে, কালকে আসবে মামা আবার। না না বাবা, আমি পাঠাবনি। আমার সোহান চাঁদমণি আমার সাথে ঝগড়া করে, আমি না থাইলে বারবার ফোন করি। বাড়ির মেয়ে বাড়ি থাকতে হবে, তাই তো? চলে যাচ্ছি তাহলে। হ্যাঁ আবার এসো তাহলে, সকালবেলা চলে আস। কি হয়েছে? সকাল চলে আস। হ্যাঁ আবার এস। ঘরের কাজ হচ্ছিল, একটু খোলাখুলি হচ্ছিল, জিনিসপত্র সব বাইরে বার করা হয়েছে, ওই জন্য দাদা একটু এসছিল। হয়তো আবার কালকে আসতে পারে, কারণ কালকে এলবেস্টার খোলা হবে। রিমি গেল, চলে আসবে এক্ষুনি, রিমি যাবে না। এদিকে এই যে রডগুলো কাটা হচ্ছে, কেটে আবার ওদিকে বাঁকিয়ে রাখছে। ওই তোমাদের জামা হয় গায়েসা বেরিয়েছে, সারাদিন বের হয়নি। দেখো জামা দেখ আমার না, আরে নাও যাতে যাও আমি রাস্তা। এই তো রাইসা, রাইসা ঘরের অবস্থা পুরো ফাঁকা ফাঁকা অবস্থা, চারিদিকে সব জিনিসপত্র বের করা হয়ে গেছে, খাট টাট সব খুলে রাখা হয়েছে, পুরো ঘর ফাঁকা এখন। এগুলো খোলা হবে পরে। কি অবস্থা হয়েছিল দেখুন, এদিকে সব ফেটে ভেঙে ভেঙে গেছে, ভেঙে নিচে পড়ে গেছিল। আর এই যে জানালাটা সবসময় বন্ধ থাকে, কারণ জানালাটা ভেঙে গেছে, ওপার থেকে একটা তক্তা নিয়ে রিমির বাবা পিরাগ মেরে রেখেছে বলে বন্ধ থাকে, খোলা যায় না, সবসময় বন্ধ থাকে। আর চারিদিকেই দেখো নোনা লেগে গেছে, নোনা লেগে এই যে এইভাবে কিন্তু সব উঠে উঠে গেছে, হাত দিলে এক্ষুনি ভেঙে যাবে। দেখেছেন পুরো এইভাবে ভেঙে ভেঙে পড়ে, এইভাবে ভেঙে ভেঙে পড়ে, পুরো পুরো ফাঁকা। ঘরের অবস্থা খুবই খারাপ। যাই হোক, ওই জন্য কাজ চলছে এখন ঘরে। এখনো বাঁধা হয়নি, কাগজটা দেওয়া হয়েছে, দিয়ে কিন্তু এইভাবে ঢাকা দেওয়া আছে। আর এদিকে কিছু জিনিসপত্র, এই ছোট একটা কাগজের রান্নাঘর ছিল, সেই ঘরটার মধ্যে ঢোকানো হয়েছে। চারিদিকে জিনিসপত্র এলোমেলে, বৃষ্টি হলেই কিন্তু আমাদের পুরো চারিদিকে জিনিসপত্র ভিজে যাবে।
ওই জন্য ওগুলো কাগজ দিয়ে বেঁধে দিয়েছে। আর ওই যে কাকুটা আজকে এসছে উনি কিন্তু এইগুলো আজকে তৈরি করেছে। বাড়ির কাজ যা হয় যে খাওয়া দাওয়া না, মানে সারাদিনে যে কখন খাবো কি করব সেরকমই আর অবস্থা থাকে না। সব কিছুর মাঝখানে গোলাপকে দেখলেই মনটা একদম দারুণ, কত সুন্দর লাগছে দেখো। গোলাপ গাছ কিন্তু পুরো একদম পোকায় খেয়ে কি অবস্থা করে দিয়েছে, কিন্তু তাও গোলাপের এই যে ফুলগুলো কত সুন্দর দেখুন।